আমার এবার আপনাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করবেন তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় করে আমি ওনাকে অনুরোধ জানাবো, আপনার যেখান থেকে ইচ্ছা, আমরা যেহেতু বেছে দিইনি, আপনার যেখান থেকে ইচ্ছা সেখানেই কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করে ওখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণকে বোঝাবেন, শোনাবেন। এটা আপনার কাছে আমাদের আকুল আবেদন। এবার আপনাদের সামনে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির প্রধান আলোচকের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক কাহলু সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা বগুড়া। তাকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে জবান খুলে মোহাব্বত নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في القرآن المجيد ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره
ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وأن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنكم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذل الله ويعز من أذل الله والمستقل لخراب الله والمستقل من إطرتي ما حرم الله وتارك لسنتي رواه البيهقي. وقال رسول الله صلى الله عليه وسلم إقامة من حد من حدود الله خير متار 40 ليلة في بلاد الله رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله সকলে একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে কি দয়াময় কি মায়াময় কি দয়াময় কি মায়াময় নামেতে তোমার মধু আছে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি দয়াময় কি মায়াময় কি দয়াময় কি মায়াময় নামেতে তোমার জাদু আছে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ দামাত বরকতুল আলিয়া সাবেক ভাইয়ের চেয়ারম্যান ও নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা পরিষদ মোহতারামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন সকলে বলি আমিন আরেকটু আওয়াজ দিয়ে বলি আমিন সহসভাপতিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী মোহতারামকে এ জাতির কান্ডারি হিসাবে কবুল করেন সকলে বলি আমিন আরেকটু আওয়াজ দিয়ে বলি আমিন আগন্ত হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন সাকিব দামাত বরকতুল আলিয়া আল্লাহ পাক ভাইকে বিশ্বময় কবুল করেন সকলে বলি আমিন আরও আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন উস্তাজুল মুকাররম সাকিবে সদর হাজারো আলেমের ওস্তাদ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক সাকিব অধ্যাপক সাকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা মোহতারামকে
আন্তর্জাতিক অঙ্গনে কবুল করেন। সকলে বলি আমিন। আমার সম্মুখে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তৌহিদবাদী মুসলিম মিল্লাত পর্দানিসীনা আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকপূর্ণ সালাম। সকলে আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি যে আল্লাহ পাক ইজ্জাতুল জালাল আমাদেরকে খাস করে করুণা করে তার দয়ার পরবশে যিনি আজ কনকনা শীতকে অপেক্ষা করে লক্ষ কোটি জনতার মধ্য থেকে বাছাই করে গুণে গুণে গুণান্বিত করে যে আজিম ও শান তথা বিশাল রহমতের দরিয়ায় জান্নাতের বাগিচায় যে মাবুদ পরওয়ারদিগার আমাদেরকে কবুল করেছেন, শামিল করেছেন, সে মহান মালিকের দরবারে উচ্চকণ্ঠ দিয়ে প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আবারও জোরে শরীর হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে আমরা সিংহের মতো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া নবী মুকাররম নবী আরবি বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আল্লাহর কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যথারীতি কোরআন থেকে কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আপনারা কি মন খারাপ করেছেন? যেভাবে তাকবীরের আওয়াজ হলো তাতে আসলে আমাদের ঈমানটা মজবুত না কাঁচা? কথা বলতে হবে, একটু আওয়াজ দিতে হবে। আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? খুশির আওয়াজ কম হবে না বেশি হবে? তা আওয়াজটা কম হচ্ছে না বেশি হচ্ছে? একটু আওয়াজ দিতে হবে, কারণ আমরা বাঙালি বর্তমান উল্টো দিকে 16 বছর তাকবীরের আওয়াজ বন্ধ রেখেছিল, ঠিক কিনা বলেন? সেই রসমটা এখনো জারি আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপরেও আমরা উল্টো দিকে যেখানে আওয়াজ করলে সওয়াব পাওয়া যায় সেখানে কিন্তু আমরা আওয়াজ দিতে চাই না, ঠিক কিনা বলেন? আর যেখানে আওয়াজ করলে সওয়াবের কোনো গন্ধ নাই, সওয়াবের কোনো বালাই নাই, আমরা বাঙালি কিন্তু সেখানে আওয়াজ দিতে অভ্যস্ত, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? একবার যখন ছক্কা মারে আওয়াজ কমে না বাড়ে, বল শুটিং করে যখন গোলে দেওয়া হয় তখনও আওয়াজ বাড়ে না কমে। ইলেকশন যখন আসে, বাংলাদেশে তো অনেক ইলেকশন দেখেছেন, ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই, ঠিক কেন বলেন? প্রিয় বন্ধুগণ আমার, ইলেকশনের সময় দেখবেন যুবকেরা চাষটালে ভিড় কমায় না বাড়ায়? কথা বলেন, কমায় না বাড়ায়? এক কাপ চা আর একটা কেটু বিড়ি, চা খাচ্ছে, কেটু টানছে, ধোঁয়া ছাড়ছে, কিছুক্ষণ পরেই স্লোগান দিচ্ছে, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে তো নেতার অভাব নাই। নেতা পাওয়া যায় তখন ইলেকশন আসে যখন,
ঠিক কেনা বলেন? দাঁড়ে দাঁড়ে ফকিন্নির মতো ঘোরে। আপনারা 16 বছর দেখেছেন এমনও নেতা ছিল, যেই সকল নেতার পাছায় কোনো চাম ছিল না, সেই সকল নেতার দাপট আর চাপাবাজি, পাছার নিচে পালসার গাড়ি আর টয়োটা গাড়ি। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? ওই নেতাদেরকে সাবধান করে বলতে চাই, শুধু অপেক্ষা করো, এখন তোমাদের অপেক্ষার পালা। কত টাকা চুরি করেছো আর বিদেশে পাচার করেছো আর বিলাসিতা করেছো, পাই টু পাই বাংলার জমিনে হিসাব হবে। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? প্রিয় বন্ধুগণ আমার, এখন বল্টু ভাইয়ের গলায় লম্বা ফুলের মালা, স্লোগান চলছে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। খোঁজ নিয়ে দেখে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানির আসল দোস্ত। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? যুবক ভাইদেরকে বলতে চাই, এমন জায়গায় আওয়াজ করলে সোয়াব তো দূরের কথা, তোমার আমল নামায় অন্য কিছু লেখা হবে। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? সোয়াব আছে যেখানে, আমরা আছি সেখানে, আওয়াজ হবে সেখানে। সোয়াব নাই যেখানে, আমরা নাই সেখানে, আওয়াজ হবে না সেখানে। যেই দলের মধ্যে তাকবীরের কোনো আওয়াজ নাই, সেটা কোনোদিন ইসলামিক দল হতে পারে না। ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কেনা? যতই নামাজ পড়ুক আর ইসলামের কথা বলুক না কেন, প্রিয় বন্ধুগণ আমার, আমি সময়কে নষ্ট করতে চাই না। আমি কোরআন থেকে আলোচনা রাখতে চাই। এ কোরআন তো একটি জীবন্ত মোজেজা। কোরআন কি? একটি জীবন্ত মোজেজা। এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক এক নবীকে এক এক ধরনের মোজেজা দিয়েছিলেন। ঠিক কেনা বলেন? মুসা নবীর এক ধরনের মোজেজা, দাউদ নবীর এক ধরনের মোজেজা, তারপরে কি ঈসা নবীর মোজেজা। তো আমার আপনার বিশ্ব হাবিবকে মোজেজা দিয়েছেন, তার নাম কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সেই কোরআনকে যদি বলা হয় কোরআন, তোমার নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আমি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, আমার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় বন্ধুগণ আমার, কোরআনকে যদি বলা হয় কোরআন, বুঝলাম তোমার নাম কি শুধু কোরআন নাকি আরো নাম আছে? কোরআন জবাব দিচ্ছেন, আমার নাম হলো খুদা, আমার নাম হলো বায়ান, আমার নাম হলো রহমা, আমার নাম হলো মবিন, আমার নাম হলো নাজির, আমার নাম হলো বাশির, আমার নাম হলো শেফা। এইভাবে করে অসংখ্য নাম দিয়ে জাতির হিদায়েতের জন্য আমাকে সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনকে যদি বলা হয় কোরআন, বুঝলাম তোমার অসংখ্য নাম আছে। তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে? কোরআন তারও কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, আমার বাড়ি হলো, আমার জায়গা হলো লৌহে মাহফুজ। কোরআনকে যদি বলা হয় কোরআন, বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজ। কোরআন বলো তো, তুমি এই পৃথিবীতে কখন আগমন করেছো? দিনের বেলা না রাত্রিবেলা? কোরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি
লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, আমি কোরআন এই পৃথিবীতে দিনের বেলা আগমন করি নাই, এমন একটা রজনীতে আগমন করেছি, সেই রাত্রির নাম হলো কদরের রাত। বলেন মারহাবা। সেই রাতের নাম কি? কদরের রাত। এই রাতের মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহ পাক অগণিত সীমাহীন বরকত দান করেছেন। একটি রজনীর ইবাদত করলে হাজার হাজার রাত্রি চাইতেও শ্রেষ্ঠতম হয়ে যায়। বলেন মারহাবা। কোরআন কি যদি বলা হয়, কোরআন রে বুঝলাম তুমি কদরের রাত্রিতে আগমন করেছ, কোরআন বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছ? বলেন সুবহানাল্লাহ। কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমি এমন একটা মাসে নাজিল হয়েছি, সেই মাসটির নাম হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন এসেছে কোন মাসে? কথা বলেন না, কোন মাসে? এই মাসের মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশের সেই রমজান আলী আছে কিনা? কথা বলেন, আছে কিনা? শুকুর আলী আছে কিনা? আব্দুল গফফার আছে কিনা? আব্দুল জব্বার আছে কিনা? বরকতুল্লাহ আছে কিনা? শামসুর রহমান আছে কিনা? নামগুলো ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার দেশের সেই রমজান আলী রমজান মাস যখন আসে রোজাও রাখে না, নামাজও পড়ে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? নাম শুকুর আলী, কত সুন্দর নাম, নামাজও পড়ে না, রোজাও রাখে না, শুকরিয়া আদায় করে না, ঘুষের টাকা নেওয়ার জন্য ডয়ের খুলে বসে থাকে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, নাম বরকতুল্লাহ, কত সুন্দর নাম, নামাজও পড়ে না, রোজাও রাখে না, বরকতের কামও করে না। ঠিক কিনা বলেন? নাম শামসুর রহমান, কত সুন্দর নাম, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে দেখেছেন হাজার হাজার তাফসিরুল কোরআন মাহফিলগুলো 144 দিয়ে বাতিল করেছিল। ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য নামদারি আমার দেশে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নাম শামসুর রহমান আমার দেশের একজন বিখ্যাত কবি ছিল, কবি দাবিদার। প্রিয় বন্ধুগণ আমার, এই নাস্তিক, এই মোরতাদ, এই বেঈমান, ইসলাম সহ্য হয় নাই, কোরআন সহ্য হয় নাই, এমন কি ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারে নাই। ঠিক কিনা বলে? কথা বলেন, ঠিক কিনা? ফজরের যখন আজান দেওয়া হয়, এই নাস্তিক বলেছিল যে বেশ্যার খরিদ্দার ডাকাডাকি করছে। আমি বলি, তোমার তো ফজরে আজান ভালো লাগবে না, সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, তেঁতুলের চাটনাই খাইছো, প্রেম প্রীতি করেছো, আর বেশ্যাখানা আড্ডা দিয়েছো, যার কারণে তোমার ফজরে আজান সহ্য হয় না। ঠিক কিনা বলে? কথা বলেন, ঠিক কিনা? এই নাস্তিক, এই মোরতাদ যখন মারা গেল, ইসলাম নিয়ে মরতে পারে নাই, কোরআন নিয়ে মরতে পারে নাই, বেঈমান হয়ে বিদেশের মাটিতে যখন মারা গেল, প্রিয় বন্ধুগণ আমার, সেই কবি সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত করতে চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়। কমিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল কবি সাহেবের জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের আঙ্গিনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? ওনাকে বলা হলো, হুজুর, কবি সাহেবের লাশ আসতেছে, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। উনি চিন্তা করলেন, যেই মানুষটি সারা জীবন ইসলাম সহ্য করতে পারে নাই,
যেই মানুষটি রাসূলের আদর্শ সহ্য করতে পারে নাই, এমনকি ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারে নাই, বিশ্বের আহ্বানের সাথে তুলনা করে আমার চাকরি থাক আর যাক, এই নাস্তিকের জানাজার নামাজ আমার দ্বারা সম্ভব হবে না। উনি বাড়ির দিকে রওনা করেছে। প্রিয় বন্ধুগণ আমার, কবি সাহেবের লাশ যখন চলে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়, কমিটি কর্তৃপক্ষ হুজুরকে খুঁজে খুঁজে পায় না। ফোন লাগায় বলছে, হুজুর আপনি কই? বলছে আমি তো বাড়িতে। তো কবি সাহেবের লাশ আসছে, জানাজার নামাজ পড়াতে হবে, আপনি কেন বাড়িতে? ইমাম সাহেব বলছেন আমি তো অসুস্থ। তা আপনি কি অসুস্থ? বলছে আমি কি অসুস্থ তা বলতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, ইমাম সাহেব কবি সাহেবের জানাজার নামাজ পড়াবে না বলে বাড়ির দিকে রওনা করেছে। যেই মানুষটি সারা জীবন ইসলাম সহ্য করতে পারে নাই, কোরআন সহ্য করতে পারে নাই, এমনকি ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারল না, আমি মসজিদের মিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর যখন আসর মাগরিব এশা এইভাবে করে সারা জীবন আজান দেয়, আমিও সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমার চাকরি থাক আর যাক, এই নাস্তিকের জানাজার নামাজ আমার দ্বারাও সম্ভব হবে না। মুয়াজ্জিন সাহেব তখন পটলা পাটলি বান্দা ভাগা শুরু করেছেন। কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলছে, ও মুয়াজ্জিন সাহেব কই যান? মুয়াজ্জিন সাহেব বলছেন, ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। প্রিয় বন্ধুগণ আমার, কমিটি কর্তৃপক্ষ সাহেবকে বলছে, ও মুয়াজ্জিন সাহেব যাওয়া যাবে না, কবি সাহেবের জানাজার নামাজ পড়াতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেবকে বাধ্য করা হলো কবি সাহেবের জানাজার নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন সাহেব কবি সাহেবের জানাজার নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়িয়ে গেল, 4টা তাকবীর দিয়ে যখন জানাজার নামাজ শেষ করলেন, পরেই দিন সকালবেলায় বাংলাদেশে কত নিউজ পত্রিকায় চলে আসলো, মুয়াজ্জিনকে টার্গেট করে বলা হলো, ও মুয়াজ্জিন সাহেব, যেই মানুষটি সারা জীবন ইসলাম সহ্য করতে পারে নাই, যেই মানুষটি রাসূলের আদর্শ সহ্য করতে পারে নাই, ফজরের আজান পর্যন্ত সহ্য করল না, এত বড় ভালো মানুষের জানাজার নামাজ আপনি কেমনে পড়ালেন? মুয়াজ্জিন সাহেব তখন চোখের পানি ফেলে বিবৃতি দিয়ে বলেছিলেন, আমি আমার ইচ্ছা মতো কবি সাহেবের জানাজার নামাজ পড়াই নাই, আমি নামাজ পড়ানোর জন্য বাধ্য হয়েছিলাম, যার কারণে আপনারা ভালো করে শুনে নেন, আমি যখন জানাজার ময়দানে দাঁড়িয়েছিলাম তখন আমার ওযু গোসল কিচ্ছু ছিল না। শুধু তাই নয়, 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ শেষ করেছি, কিন্তু দোয়া কালাম কিছু পড়ি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এরকম নাস্তিক এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? শরীয়ত আইন মানতে চাই না, এরকম ভকাটার দলেরা এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? ইসলামের নামধারী কিছু মুখোশধারী ইসলামকে ব্যবহার করে ইলেকশনের সময় এরকম ব্যবসা করে তারা, ঠিক কিনা বলেন? সারা বছর মাথায় টুপি পাওয়া যায় না, ইলেকশনের সময় ঠিকই টুপি আসে, ঠিক কিনা বলেন? জাতি তোমাদের এই সকল ফাউল ঠিকই বুঝেছে, ঠিক কিনা বলেন? বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যেভাবে ভেলকি দেখিয়েছিল বাংলার জমিনে তাওহীদি জনতাকে, আর এই বাংলার জমিনে সেই ফ্যাসিস্ট হাসিনা এ দেশে পা রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এরকম নামদারি মুসলমান এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? নাম সুন্দর করলে চলবে না, আমল আখলাক চরিত্র সুন্দর হতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ,
কোরআনকে যদি বলা হয় কোরআন রে, বুঝলাম তুমি রমজান মাসে আগমন করেছো, কোরআন বলো তো তোমার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা? সুবহানাল্লাহ পড়েন। কোরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কিতাব, আমার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত কোনো পরিবর্তন নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ সেই কিতাব নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করে কিনা? কথা বলেন, করে কিনা? যারা কোরআন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করবে, তাদের সম্পর্কে কোরআন কত সুন্দর করে জানিয়ে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে কোরআন নাজিল করেছি আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের মধ্যে এক নয়, দুই নয়, 114 খানা সূরা রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 6666 আয়াতে কারিমা রয়েছে। যদি তোমরা সত্যি সন্দেহ পোষণ করো অথবা তোমাদের কথায় যারা সমর্থন করে, তাদেরকে নিয়ে দেখো তো কোরআনের মতো কোনো আয়াত অথবা সূরা তোমরা বানাতে পারো কিনা? আসলে কি সম্ভব? কথা বলেন, সম্ভব? এই পৃথিবীতে কারো পক্ষে সম্ভব না। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু, তোমরা পারিবে না, ওয়ালান তাফআলু, কখনোই সম্ভব নয়। এখানে কিন্তু মোজারের পূর্বে লানে তাকিদ ব্যবহার করা হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় মোজারের পূর্বে লান শব্দ এসে যায়, তার মানে হলো এই পৃথিবীতে এমন কারো সাধ্য নাই যে কোরআনের মতো কোনো আয়াত অথবা সূরা তারা বানাতে পারে। আবু জেহেল পারে নাই, আবুল আকাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ বিন মুগিরা পারে নাই, মুসাইলামাতুল কাজ্জাব পারে নাই, বাংলাদেশের নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? অতএব তোমরা জেনে রাখো, যারা এই কোরআন নিয়ে সন্দেহ পোষণ করবে, যাদের গায়ে চুলকানি বেজে যায়, এদের জায়গা হবে জাহান্নাম। ঠিক কিনা বলে? কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনকে যদি বলা হয় কোরআন নে, বুঝলাম তুমি সন্দেহ মুক্ত কিতাব। ও কোরআন বলো তো তোমারে কে শিখিয়েছে, তোমারে কে জানিয়েছে? কোরআন কত সুন্দর করে জানিয়ে দেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমারে শিক্ষা দিয়েছেন অতীব দয়াশীল সেই মেহেরবান, সেই রহমান আমারে কোরআন শিখিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনকে যদি বলা হয় কোরআন রে, তুমি কি এই পৃথিবীতে একেবারে এসেছো না ক্রমান্বয়ে? সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন কি একেবারে এসেছে না ক্রমান্বয়ে এসেছে? কোরআন তারও জবাব দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসিলা। কোরআন জবাব দিচ্ছে, যখন যতটুকুন প্রয়োজন, যখন যতটুকুন দরকার, এইভাবে করে সুদীর্ঘ 23টি বছর ধরে আমি এই পৃথিবীতে আগমন করেছি। জোরে বলি মারহাবা।
কোরআন এসেছে কত বছর? কথা বলেন কত বছর? 23টি বছর ধরে। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি এই পৃথিবীর ধরাধামে যখন আগমন করেন, গোটা পৃথিবীর অবস্থা কেমন ছিল ভাই কথা বলেন? একেবারে অন্ধকার, রাহাজানি, খুনকারাফি, ডাকাতি, নারী দর্শন, লুণ্ঠন, এক কথায় জোরজার, মূল্যকটার, পালকিজার, বউতার, এমন অবস্থা ছিল কিনা? কথা বলেন ছিল কিনা? বিগত 16টি বছর সেই অবস্থায় বাংলার জমিনেও বিরাজমান করতেছিল। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি এই জাতির আমূল পরিবর্তনের জন্য তিনি এমন একটা জায়গা নির্বাচন করলেন, সেই জায়গার নাম কি? জাবালে নূর গারে হেরা। সুবহানাল্লাহ। জাবালে নূর গারে হেরা। এই গারে হেরা ওই জায়গাকে বলা হয়, এই জাবালে নূর পাহাড়ের একেবারে পশ্চিমে একটা গর্ত আছে, এই গর্তকে বলা হয় গারে হেরা। বাইতুল্লাহ শরীফ থেকে 3.5 কিলোমিটার পূর্ব দিকে। আমার প্রিয় বন্ধুগণ, এই জায়গায় বিশ্ব হাবিব ধ্যানমগ্ন ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এই গাড়ে হেরাতে 2 বার উঠেছিলাম। আমি তখন চিন্তা করলাম, আহারে 3.5 মাইল পথ হেঁটে হেঁটে মা খাদিজা মানুষের চক্ষুকে আড়াল করে এই উঁচু পাহাড়ে কেমনে উঠতেন আর বিশ্ব হাবিবকে খাবার দিয়ে যেতেন। সুবহানাল্লাহ। যারা নবীদের সাথী হয়ে যায় তাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ তাআলা বিশেষ করুণা দান করে দেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমার আপনার বিশ্ব হাবিবের প্রতি নবুয়তের চার্জ বুঝিয়ে দিবেন। দ্য কনস্টিটিউশন, এমন একটা মেসেজ, এমন একটা গাইড বুক নবীদিকে বুঝে দিতে চান, যেই কিতাব দিয়ে, যেই গাইড বুক দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর সমাজে বের করে নিয়ে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, জিব্রাইল আমিন নবীদের কাছে এসে বলছেন, ইকরা, হে রাসূল আপনি তেলাওয়াত করুন। নবীদি তখন বললেন, আমার নবীদি পৃথিবীর কোনো শিক্ষা অঙ্গনে পড়াশোনা করেননি। নবীদি প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয় পড়ে, কোনো জায়গায় তিনি পড়াশোনা করেন নাই। যার কারণে নবীদি বললেন, আনামা করি, আমি তো পড়তে জানি না, কেমনে পড়তে হয়, পড়ার তো কোনো সিস্টেম আমার জানা নাই। জিবরাইল আমিন বিশ্ব হাবিবকে ওই সময় বুকের সঙ্গে জড়িয়ে ধরেছিলেন, একটু ঝাঁকুনি দিয়েছিলেন, একটু চেবনি দিয়েছিলেন। আচ্ছা বলেন তো, ওই সময় নবীদি ভয় পেয়েছিলেন, ভয়ের কারণে নবীদির শরীরের তাপমাত্রা বেড়ে গেল, তার মানে গায়ে জ্বর আসলো। এমনটির সময় জিব্রাইল বিশ্ব হাবিবকে অভয় বাণী দিয়ে শোনাচ্ছেন, হে রাসূল চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, প্রেশানের কোনো কারণ নাই, আপনি এই মুহূর্তে তেলাওয়াত করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি আপনার প্রভুর নামে তেলাওয়াত শুরু করে দিন। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি এই কোরআনকে মুখস্থ করার জন্য তিনি তার জিহ্বাকে বারবার দ্রুত নাড়া দিচ্ছেন। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নবীদিকে জানিয়ে দিলেন, লা তুহাররিকু বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে রাসূল, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে দ্রুত নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্না জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আপনার হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করলাম। আপনি শুধু জিব্রাইল যা বলে সেটা শ্রবণ করুন। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন কে? কথা বলেন কে? সেই আল্লাহ এখনো আছে কিনা? মানব দেহের মধ্যে সেই কোরআনটা গেঁথে দেওয়ার দায়িত্ব এখন পর্যন্ত সেই আল্লাহরই রয়েছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ একটু লক্ষ্য করবেন,
এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে, আছে কিনা? এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে। বাইবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবেস্তা, গীতা, শ্লোক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যাই বলেন না কেন, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্মগ্রন্থের কিন্তু একজন হাফেজ পাওয়া যায় নাই। ঠিক কেনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, একজন ইহুদি পণ্ডিত ছিল। উনি চিন্তা করছেন, পৃথিবীতে এত ধর্মগ্রন্থ, আমি একটু দেখতে চাই কোন ধর্মগ্রন্থের কতগুলো হাফেজ রয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, উনি তখন রওনা দিলেন, খোঁজাখুঁজি শুরু করলেন। ইহুদিদের উপাসনায় চলে যায়, খ্রিস্টানদের গির্জার মধ্যে চলে যায়, কিন্তু কোনো ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায় না। জোরে বলেন মারহাবা। উনি চিন্তা করলেন, এত ধর্মগ্রন্থ, সবচাইতে বড় ধর্মগ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। অতএব কোরআনের ধর্মগ্রন্থ কিতাবের কোনো হাফেজ পাওয়াই যাবে না। উনি তখন খোঁজাখুঁজি করতে লাগলেন, মুসলমানদের মাদ্রাসায় চলে যায়। মসজিদে যখন রওনা করলেন, যা দেখতে পারলেন, এক নয় দুই নয়, হাজার হাজার কোরআনের হাফেজ বিদ্যমান রয়েছে। বলেন মারহাবা। সুবহান আল্লাহু আকবার। উনি আশ্চর্য হয়ে পড়লেন, এত ধর্মগ্রন্থ, কোনো ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায় না, আর কোরআনের অসংখ্য হাফেজে কোরআন পাওয়া যায়। উনি দেরি করলেন না, তাওহীদের কালেমা পড়ে তিনি ইসলাম কবুল করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, নবীদি যখন এই রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, আমার নবীদি ময়দানে দাওয়াত নিয়ে আসলেন। কিসের দাওয়াত? কথা বলেন না, কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত ময়দানে নিয়ে আসলেন, প্রকাশ্যে না গোপনে। 3টি বছর তিনি গোপনে গোপনে লোক তৈরি করতে লাগলেন। বিরোধিতা করলো কারা? আবু জেহেলের গোষ্ঠীরা। অথচ তারাই কিন্তু এক সময় সবচাইতে বিশ্ব হাবিবকে বেশি ভালোবেসেছিল। নবীদের বয়স যখন 9 থেকে 10 বছর। কয় বছর? আমার প্রিয় বন্ধুগণ, নবীদের বয়স যখন 9 থেকে 10 বছর, নবীদের ভদ্রতা, শিষ্টাচার, নৈতিকতা পরিমার্জিত দেখে আবু জেহেলের গোষ্ঠীরা এত প্লিজড হয়ে পড়েছিল, যার কারণে আবু জেহেল একদিন এতিম নবী মুহাম্মদকে কাছে ডেকে আদর করে করে মাথায় হাত বুলায়া বলতেছে, ও মুহাম্মদ, না বলে পারছি না, তুমি এই জামানার একজন আদর্শ সন্তান। শুধু আদর্শ সন্তানই না, আমার প্রিয় বন্ধুগণ, নবীদের 10 বছর বয়সী আবু জেহেলের গোষ্ঠীদের পার্লামেন্টে প্রত্যেক বছর বিভিন্ন মানুষদেরকে বাছাই করে করে পুরস্কারে ভূষিত করা হয়। আমার প্রিয় বন্ধুগণ, এটা ছিল তাদের পার্লামেন্টের ট্র্যাডিশন। এই বছরও তারা এমন একজন সততাপূর্ণ মানুষকে খুঁজে বের করতে চায়, তাকে এত সুন্দর একটা খেতাব দিবে। একটি কমিটি তৈরি করা হলো। আমার বন্ধুগণ, তার দায়িত্ব হলো এই মানুষকে খুঁজে খুঁজে বের করা। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় বন্ধুগণ আমার, এবার খোঁজাখুঁজি করা শুরু করলো। খুঁজতে খুঁজতে এমন ধরনের মানুষ তো পাওয়া দুষ্কর। দেখা গেল এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই পৃথিবীতে এত সততাপূর্ণ মানুষ পাওয়া যায় না। নবীদের নামটা লেখে পার্লামেন্টে জমা দেওয়া হলো। আবু জেহেল দেখতে পারলো এ তো সেই সন্তান, এতিম সন্তান, মুহাম্মাদের নাম এসেছে। আবু জেহেল বড় খুশি হয়ে পড়ল। এতিম নবী মুহাম্মদকে নিমন্ত্রণ জানানো হলো। ফুলের মালা দিয়ে বরণ করে তারা পার্লামেন্টে বিল পাস করে আমার আপনার বিশ্ব হাবিবকে তারা সার্টিফিকেট দিচ্ছে, আল আমিন সার্টিফিকেট। কি সার্টিফিকেট? বিশ্ব নবীকে আল আমিন সার্টিফিকেট দেওয়া হলো। এই আল আমিন সার্টিফিকেট কত বছর পর্যন্ত ছিল? কথা বলতে হবে। নবীদের 10 বছর বয়সে আল আমিন,
নবীদের বয়স যখন 15 বছর তখনও আলামিন, নবীদের বয়স যখন 20 বছর তখনও আলামিন, নবীদের বয়স যখন 25 বছর তখনও আলামিন, নবীদের বয়স যখন 30 বছর তখনও আলামিন, নবীদের বয়স যখন 35 বছর তখনও আলামিন, নবীদের বয়স যখন 40 বছর তখনও বিশ্ব হাবিব আল আমিন। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন যখন নাজিল হয়ে গেল 40 বছর পরে, আমার প্রিয় ভাইয়েরা, নবীদি তখন এই রিসালাতের দায়িত্বপ্রাপ্ত হয়ে যখন মাঠে ময়দানে দাওয়াত নিয়ে আসলেন, আবু জেহেলের গোষ্ঠীরা নবীদের বিরুদ্ধে তারা লেগে পড়ল। আমার নবীদিকে, আমার নবীদের আলামিন খেতাব তারা কেড়ে নিতে চায়, নবুয়তকে ক্যান্সেল করতে চায়, যার কারণে নবীদের বিরুদ্ধচারণে কত মিথ্যা রচনা করতে লাগলো। মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক, মোহাম্মদ পাগল, মোহাম্মদ লেসকাটা, মোহাম্মদ পিশাচ, মোহাম্মদ বাকপটু, এইভাবে করে অসংখ্য মিথ্যা তহমত দিয়ে আমার আপনার বিশ্ব হাবিবের নবুয়ত পর্যন্ত ক্যান্সেল করতে চেয়েছিল। কিন্তু আসলে কি পেরেছিল? কথা বলেন, পেরেছিল? যারাই ক্যান্সেল করতে এসেছিল তারাই কিন্তু জাতির কাছে বাতিল হয়েছিল, ক্যান্সেল হয়েছিল। এই বাংলাদেশি বিগত স্বৈরাচার সরকার যখন ইসলামিক আন্দোলনকে বাতিল করল, আমার প্রিয় বন্ধুগণ, বেশি দেরি লাগলো না, তার কিছুদিনের মধ্যে যারা নিষেধাজ্ঞা করলো, বাতিল করলো, তারাই কিন্তু বাতিল হয়ে দেশ থেকে পালিয়ে চলে গেল। ঠিক কিনা বলেন? সে আল্লাহ এখন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেলের গোষ্ঠীরা কত রকম ভাবে বিশ্ব হাবিবের বিরুদ্ধচারণে লিপ্ত হয়ে গেল, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পাশে যেদিন ছিলেন, ওই দিন কোরআনুল কারীমের এমন একটা প্রসিদ্ধ সূরা নাজিল হয়ে যায়, সেই সূরাটির নাম হলো আর রহমান। এই সূরার নাম কি? সূরা আর রহমান নাজিল হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদিকে বলছেন, সরকারে দো আলম, কত সুন্দর সূরা নাজিল হয়েছে, আমি এই নিয়ামতের সূরাটা আমি মানুষকে শোনাতে চাই, আমি আপনার অনুমতি চাই। নবীদি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, কোরআন শোনাতে চাচ্ছ ভালো কথা, কিন্তু সমাজের প্রেক্ষাপট তো তোমার জানাই আছে। কারণ ওই আবু জেহেলের গোষ্ঠীরা আমাদেরকে যেখানেই দেখে সেখানেই ধরে, যেখানেই ধরে সেখানেই আমাদেরকে মারে, যেখানেই মারে সেখানেই গুম করে, সেখানেই হত্যা করে, সেখানেই মাটির সাথে পিষে ফেলে। 16 বছর আপনারা দেখেছেন ইসলামিক আন্দোলনের কর্মী বাড়ি ছাড়া করেছিল, মাসের পরে মাস, বছরের পরে বছর ধরে ইসলামিক আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই। ঠিক করে বলে, কোরআনের পাখিদেরকে বিনা দোষে বিচারিক কায়দায় শহীদ করে দিল। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর গজব এমনি আসে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরোয়া করি না, আমি আমার জীবনের পরোয়া করি না, কারণ জন্মেছি যেদিন, মরেছি সেদিন, আমি মানুষকে কোরআন শুনাইয়াই ছাড়ব। নবীদি তার মনের বিষয়টা বুঝতে পারলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ শহীদ হতে চায়। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের অনুমতি পেয়ে বাইতুল্লাহর আঙ্গিনায় ঢুকলেন। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় প্রকাশ্যে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, তাকবীরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের কথা বলা সমীচীন ছিল, যেই জায়গায় ছিল অসংখ্য লাত, মানত, উজ্জা, হবল, 14 গোষ্ঠী মূর্তি, সেই জায়গায় গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজরে আসওয়াদ পাথর আর মাকামে ইব্রাহিম পাথর, এই দুই পাথরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ,
আব্দুল্লাহ ইবনে মাসউদ বাইতুল্লাহর আঙ্গিনায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। সূরা আর রহমান তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে এত সুললিত কণ্ঠ দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষেরা কোরআন শোনার জন্য তারা বেকুল হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ থেকে স্বয়ং বিশ্ব হাবিব তেলাওয়াত শুনতেন আর সাহাবীদেরকে বলতেন, তোমরা যদি জান্নাতের তেলাওয়াত শুনতে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনে নাও। আমার প্রিয় বন্ধুগণ, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, কাফের মুরতাদ বেঈমানেরা কোরআনের আওয়াজ শুনে তারা মুগ্ধ হয়ে পড়ল। এত সুন্দর তেলাওয়াত আজ বাইতুল্লাহর আঙ্গিনা থেকে প্রচার করা হচ্ছে। আজ বুঝতে পেরেছি বাইতুল্লাহ কোরআনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একজন একজন করে বাইতুল্লাহর আঙ্গিনায় আসতে শুরু করতে করতে একবারে গোটা বাইতুল্লাহ আর আঙ্গিনায় পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনও কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই। কোরআন তেলাওয়াত অবিরত চলছে। হঠাৎ করে জনগণ তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে বাহাবা দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যা শুনিয়েছে সত্য শুনিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যা শুনিয়েছে সত্যই শুনিয়েছে, এটা কখনো মানুষের বানানো হতে পারে না। এখন এই মানুষগুলো, সব মানুষগুলো হলো আবু জেহেলের সাথীরা, আবু জেহেলের সাঙ্গা পাঙ্গা। একজন কাফির চিন্তা করল, এই মানুষগুলো যদি ইসলাম কবুল করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের বাপ দাদার আভিজাত্য বংশমর্যাদা একেবারে সব শেষ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এই কাফের তখন দৌড়াতে লাগলো আবু জেহেলের পার্লামেন্টের দিকে। আবু জেহেলের পার্লামেন্ট ছিল, আপনারা যারা হজে গিয়েছেন প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেলের বাড়িটা হলো গোটা একেবারে ল্যাট্রিন বানানো হয়েছে। আবু জেহেলের বাড়ির আপনার উত্তর পাশে যেই রাস্তা দিয়ে জান্নাতুল মামাতে যেতে হয়, এই জায়গার নাম ছিল গাজা মার্কেট। এই মার্কেটের কাছেই ছিল আবু জেহেলের পার্লামেন্ট। এই পার্লামেন্টে আবু জেহেল চেয়ারের উপর বসে টেবিলের উপর পা দিয়ে হক্কা টানা শুরু করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশে এক সময় হক্কা ছিল কিনা কথা বলেন? এখন তো ডিজিটাল কায়দা, কত যে নেশা, মদ, তারপরে কি ফেন্সিডিল, ইয়াবা ইত্যাদি নেশাখোর এই বাংলাদেশে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বড় বড় দেখবেন বাগা বাগা মস একটা মোহনপুর আর একটা রাজশাহী সদর, এরকম বিশাল বিশাল বাগা বাগা মধ্যে আছে কলকি, এমন টানা টানে মনে হচ্ছে ইট টানা ট্রাক্টরের ধোঁয়া ছাড়ছে। এই জাতীয় মুসলমান এখনো আছে কিনা? গাজা টানে আবার গান গায়, কই দয়াল রে গাজার নৌকা পাখার দিয়ে যাই, দয়াল গাজার নৌকা গাইরে পাখার দিয়ে যায়। আবার কিছু আছে দেখবেন, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লা নাই, সপ্তাহের পরে সপ্তাহ যায়, মাসের পরে মাস যায়, কোনো গোসল নাই। এরকম গোষ্ঠী আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এরা হলো বাবা, জাতীয় বাবা, ল্যাংটা বাবা, কোদাল বাবা, তাবিজ বাবা, এগুলো আছে কিনা? আর ডাকে, কেউ ফেরে না খালি গাতে ল্যাংটা চাচার দরবারে, কেউ ফেরে না খালি গাতে খাজানি তোর দরবারে। আল্লাহর দন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কিনা? কথা বলে। অথচ যদি এইভাবে বলতো, কেউ ফেরে না খালি হাতে
আল্লাহ রে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, মৌলা রে তোর দরবারে চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, মৌলা রে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে যাদের হৃদয়ে আসি আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। জোরে যাদের হৃদয়ে আসি আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজে দাতে রয়, দু চোখের শ্রুতে নদী বয়ে যায়, সলনার হাসানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আসি আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই কাফের আবু জেহেলকে বলছে লিডার সর্বনাশ। আজ প্রকাশ্যে বাইতুল্লাহর আঙ্গিনায় আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআন শোনাচ্ছে। এটা আপনার অর্ডার না আপনার অনুমতি? বলছে বলো কি, এত বড় সাহস আব্দুল্লাহ ইবনে মাসুদের, প্রকাশ্যে বাইতুল্লাহর আঙ্গিনায় কোরআন শোনাতে চায়। বলছে আমাদের সাথীরা সব ওপেন কোরআন শুনতেছে আর বাহবাহা দিচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসুদ যা বলেছে সত্য বলেছে, যা শুনিয়েছে সত্য শুনিয়েছে, ইসলাম কবুল করবে করবে ভাব। আবু জেহেল তখন তার দল বল নিয়ে লাঠি সোটা নিয়ে বাইতুল্লাহর আঙ্গিনায় সারাশি হট্টগোল শুরু করে দিল। মানুষ ভয়ে এদিক বেদিক দৌড়াতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসুদ এই কোরআনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য দাঁড়িয়ে আছে বুক ভরা আশা নিয়ে। তখনও তিনি কোরআন বন্ধ করেন নাই। এই বাংলাদেশে কত নির্যাতন, কত মামলা, কত হয়রানি, কত ফাঁসির মঞ্চ, তারপরও ইসলামিক আন্দোলনের দাওয়াত কিন্তু বন্ধ ছিল না। ঠিক কেনা বলেন, কথা বলেন ঠিক কেনা? যার কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ইসলামের গণজোয়ার এখন শুরু হয়েছে। ঠিক কেনা বলেন, কথা বলেন ঠিক কেনা? হাদিকে যারা মানল, এই কুখ্যাত নরপশুরা, হাদির জনসমর্থন বলে নাই, এক শ্রেণীর গোষ্ঠীরা বলেছিল। ঠিক কেনা বলেন? তার জনসমর্থন প্রমাণ করেছে। গোটা ঢাকা শহর বন্দর রাস্তাঘাট একেবারে কি হয়েছিল? ফিলাপ হয়েছিল, কানায় কানায় হয়েছিল। প্রমাণ করে দেখিয়েছেন ইসলামিক আন্দোলনের রক্ত যেই জমিনে ফোটায় ফোটায় পড়েছে, এ বাংলার জমিন, সামনের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট। ঠিক কেনা বলেন, কথা বলেন ঠিক কেনা? প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে কষ্ট দেব না, একবারে জাস্ট টাইমে শেষ করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসুদ দাঁড়ানো, আবু জেহেলের গোষ্ঠীরা ঘোষণা দিচ্ছে লা তাসমাউ লিহাযাল কোরআন। হট্টগোল শুরু করে দিল। মানুষ ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসুদ তখনও বাইতুল্লাহর আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই। আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসুদের গায়ে আঘাত করলো, আঘাত পায়ে লেগে পাটা ভেঙে গেল। তারপরে তখনও কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই। ভাঙ্গা পা নিয়ে বাইতুল্লাহর দরজা ধরে দাঁড়িয়ে আছেন, আল্লাহর সাহায্য কামনা করছেন। প্রিয় বন্ধুগণ আমার, আবু জেহেল সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ ইবনে মাসুদকে চিরতরের জনমে শেষ করে দেব।
আব্দুল্লাহ ইবনে মাসুদও বুঝতে পারলেন আমাকে জীবিত রাখবে না, প্রাণে মেরে ফেলবে। আমিও সিদ্ধান্ত নিচ্ছি, আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জেহেলকে কাছে পেলে আমি তার একটা অঙ্গ হানি করব, নাই তার পা ভেঙে দেব, অথবা তাকে তার অন্ডকোষে লাঠি দিয়ে তার অন্ডকোষ ফাটিয়ে দেব। আমার দেশে কালামানিক বিচারপতি, বাংলাদেশে এরকম তফিল ফাটিয়েছে কিনা কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসুদ সিদ্ধান্ত নিয়ে ফেলল। আবু জেহেল যখন আব্দুল্লাহ ইবনে মাসুদের দিকে তেড়িয়ে আসছে, ভাঙ্গা পা নিয়ে লাথি দিবে কেমনে, ডান হাত দিয়ে আবু জেহেলের কলার ধরেছে, বাম হাত দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার এমন জোরে থাপ্পড় মেরেছে, এক থাপ্পড় খেয়ে আবু জেহেল আপনার জমিনে ধরাশায়ী হয়ে পড়ছে। প্রিয় বন্ধুগণ আমার, এই ফাঁকে আব্দুল্লাহ ইবনে মাসুদ ভাঙ্গা পা নিয়ে কুকরিয়ে কুকরিয়ে দৌড়াচ্ছে বিশ্ব হাবিবের বাড়ির দিকে। সুবহানাল্লাহ। আবু জেহেলের যখন হুঁশ ফিরল, এদিক ওদিক তাকায় যে সাথীরা দেখলো কিনা। এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আমার গালে আব্দুল্লাহ ইবনে মাসুদ থাপ্পড় মারে। এবার আব্দুল্লাহ ইবনে মাসুদকে খোঁজাখুঁজি করছে, হাতিমের মধ্যে যায় সেখানেও নাই, বাইতুল্লাহর পশ্চিমের দেওয়ালে ওদিক যায় সেখানেও পাওয়া যায় না, দক্ষিণে খোঁজাখুঁজি করে সেখানেও নাই, এদিক ওদিক খোঁজাখুঁজি করে খুঁজে খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় বন্ধুগণ যখন পূর্ব দিকে নজর করেছে, আবু জেহেল তখন দেখতে পাচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ নবীদের বাড়ি ছাপা মারোয়া পাহাড় অতিক্রম করে বিশ্ব হাবিবের বাড়ির কাছে হাত উঁচু করে এইভাবে দাঁড়িয়ে আছে। আবু জেহেল যখন ফলো করলো, আব্দুল্লাহ ইবনে মাসুদ তখন হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে, ইসলামের বিজয় জিন্দাবাদ, আল কোরআনের বিজয় জিন্দাবাদ। ও আবু জেহেল, এই কোরআনের বিজয় তুমি ঠেকাতে পারবে না, এই জমিনে আল্লাহর কোরআনের বিজয় প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এবার আবু জেহেলের গোষ্ঠীরা সিদ্ধান্ত নিয়ে ফেললো, নবীদিকে চিরতরের জনমে শেষ করে দিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশে এই স্বৈরাচার গোষ্ঠীরা ইসলামকে চিরতরের জনমে বিদায় করার জন্য প্ল্যান করেছিল, কিন্তু আল্লাহ পাক তাদের সমস্ত কৌশলকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই দেশে ইসলাম কায়েম হবে, ঠিক কিনা বলে? সামনের পার্লামেন্ট, আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কারা কারা দেখতে চান একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসুদ, আমার প্রিয় বন্ধুগণ, 5 মিনিটের মধ্যে শেষ করা হবে, 5 মিনিটের আগেই আব্দুল্লাহ ইবনে মাসুদ নবীদের কাছে গিয়ে বলছেন, সরকারে দো আলম বিশ্ব হাবিব কোরআন শোনাতে গিয়ে আবু জেহেল আমার পাটা ভেঙে দিয়েছে, আমাকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেখানেই পাবে একেবারে পিষে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু হিজরতের অনুমতি চাই। নবীদি আব্দুল্লাহ ইবনে মাসুদকে হিজরতের অনুমতি দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসুদ তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হিজরতের পারমিশন দিলেন, এই ভাঙ্গা পা নিয়ে আমি কেমনে যাব? ওরা তো আমাকে ধরে ফেলবে, একেবারে শেষ করবে। আমার জন্য কোনো যানবাহনের ব্যবস্থা করা যায় কিনা? নবীজি তখন আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, দেখো তো আব্দুল্লাহ ইবনে মাসুদের জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করা যায় কিনা। আবু বকর তখন নবীদিকে বলছেন, সরকার দো আলম বিশ্ব হাবিব, আমি পরশুদিন বাজারে গিয়েছিলাম, একটা সুঠাম দেহের ঘোড়া আমার এত পছন্দ হয়েছিল, আমার মন বলতেছিল
কার যেন ঘোড়ার প্রয়োজন হয়ে যায়, যার কারণে আমি সেই ঘোড়াটা কিনেছি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য ওয়াকফ করে দিলাম। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘোড়ার পিঠে উঠলেন। নবীজি যাবার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, যে আবু জেহেল তোমার পাটা ভেঙে দিল, আমি নবীজি তোমাকে জানিয়ে দিচ্ছি তুমি একদিন আবু জেহেলের প্রতিশোধকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এই দোয়া করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রওনা করলেন আবিসিনিয়ায় হিজরতে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন হিজরত করলেন, এ ঘটনা আপনাদের সবারই জানা আছে। কাফির মুরতাদ বেঈমানেরা তখনও পিছে তারা ছাড়ে নাই। মক্কায় তারা চলে গেল, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, বদরের ময়দানে হাজার হাজার কাফের মুরতাদ বেঈমানেরা গোটা বদর প্রান্ত ঘিরে ফেলেছিল। অসংখ্য হাজার হাজার বাহিনী ছিল, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের সংখ্যা কত ছিল? 1000-এর কথা বলা হয়েছে কাফেরদের সংখ্যা, কিন্তু 1000 নয়, তাদের সংখ্যা ছিল হাজার হাজার। কিন্তু 313 জনের কাছে 1000 পাঠিয়েছে। এই কারণে যদি বেশি সংখ্যক পাঠানো হয়, তাহলে এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? 300-এর কাছে 1000 পাঠিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এই যুদ্ধের ময়দানে আবিসিনিয়া থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা পুরাতন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছিলেন। যুদ্ধের ময়দানে রওনা করলেন। প্রিয় বন্ধুগণ আমার, দুইজন ছোট্ট বাচ্চা যুদ্ধ করবে, অনুমতি চায়। নবীজি বললেন, তোমাদের মধ্যে যে শক্তি, যার শক্তি বেশি তাকে অনুমতি দেওয়া হবে। দুই ভাই তখন বলছে, ভাই রে, দুইজন দস্তাদস্তি করব বটে, তুমি একবার আমার উপরে উঠবে, আমি একবার তোমার উপরে উঠব। রাসূল বুঝতে পারলেন, দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দুইজন ছোট্ট বাচ্চা গিয়ে বলছে, আবু জেহেল কই? কয়, ওই দেখো উঁচু বিশাল কল্লাওয়ালা। দুইজন গিয়ে এমন আঘাত করলো, আবু জেহেল জমিনে ধরাশায়। এই ফাঁকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া পা নিয়ে কি করলেন? আবু জেহেলের বুকের উপর বসে পড়ল। আবু জেহেল তাকিয়ে দেখছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোরে অনেক খুঁজেছি, তোকে পাই নাই রে। এমন সময় পাইলাম, আমার কোনো শক্তি নাই তোকে প্রতিশোধ নেওয়ার। প্রিয় বন্ধুগণ আমার, এই হলো ঘটনা। ইসলামের বিজয় এসেছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কত রক্ত ঝরেছে। এই বাংলাদেশের জমিন কোরআনের জন্য উর্বর হয়েছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে যতটুকু আলোচনা করা হয়েছে, এর থেকে ফায়দামান হাসিল করে সামনের সিদ্ধান্ত আমাদের কোরআনের পক্ষের সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্ত নিয়ে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন সভাপতি মহোদয় উনি কথা বলবেন এবং মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই মোনাজাতে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা মাবুদ বেনিয়াজ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সন্ধ্যা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমি একজন কোরআন গণ্য খাদেম, যাই কিছু আলোচনা করলাম
মেহেরবানি করে আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ তাআলা এর জাকা দিয়া কয় সর্বপ্রথমে আমাদের হৃদয়ের নবী, প্রাণের নবী, বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। হায় আল্লাহ তাআলা, তাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান আর ইসলাম নিয়ে কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের আর উপর সওয়াব পৌঁছায় দেন। হায় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা, এই মুহূর্তে সবচাইতে দুইজন মানুষের কথা বেশি মনে পড়ে যায়। জনম দুখুনি বাবার কথা কি ভোলা যায়? জনম দুখুনি মায়ের কথা কি ভোলা যায়? যেই পিতামাতা আমাদের জন্য কতই না কষ্ট করলো, মাথারা গাম পায়ে ফেলে ফেলে আমাদেরকে বড় করলো, মানুষমান করলো, পড়াশোনা শিখালো, চাকরি বাকরির ব্যবস্থা করে দিল। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে সব কিছু ফেলে রেখে ওই গহীন কবরে শুয়ে আছে মাওলা, মেহেরবানি করে ওই জনম দুখুনি পিতামাতা যাদের কবরে আছে মাওলা, মেহেরবানি করে কবরগুলোকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। হায় আল্লাহ তাআলা, আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ বেশি বেশি আমল করার যোগ্যতা বাড়িয়ে দেন। হায় আল্লাহ তাআলা, আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, আর শোনার জন্য যারা আসলো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায়া দিন। আল্লাহ তাআলা, এই ছোট্ট দেশ আল্লাহ বাংলাদেশ, আল্লাহ দেশকে তোমার দরবারে কবুল করে নেন। আল্লাহর সামনে ইলেকশন মাওলা, তাওহীদ পন্থী অসংখ্য জনতা আলেম ওলামাদেরকে ভালোবাসে, ইসলামপন্থীদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা, যেই বাংলাদেশে হাজার হাজার আলেমের রক্ত ঝরেছে মাওলা, আল্লাহ তুমি এই বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। সামনের পার্লামেন্টকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। কবরে কবরে তাকে রাখা হবে, কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সকলকে ইসলামের দলে, ইসলামের মতে ফিরাইয়া দেন। আমার দেশের রাষ্ট্রভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আল্লাহ সকলকে তুমি কোরআনের বন্ধু বানায়া দেন। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের আল্লাহ সভাপতি মহোদয় অত্যন্ত বিজ্ঞ মানুষ, আল্লাহ তাকে কবুল করেন, হায়াতে বারাকা দান করে দেন। আল্লাহ প্রধান অতিথিকে আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দান করে দেন, জাতির কান্ডারি হিসাবে কবুল করেন। আল্লাহ যত আলোচনা করেছি আল্লাহ সকলকে কবুল করেন। তোমার দরবার থেকে আমরা বিদায় নিয়ে বাড়িতে চলে যাব। আল্লাহ জানি না দোয়া কবুল হয়েছে কিনা, বড় ভয় লাগে। আয় আল্লাহ, তোমার কাছে মিনতি করে বলি, আজকের দিনের দোয়াকে তোমার শাহী দরবারে কবুল করে না। আল্লাহর আশ্বাস জনপদকে তুমি কোরআনের জন্য কবুল করো। এলাকার দায়িত্বশীলদেরকে হায়াতে বারাকা দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের সময় সকলের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত